প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বিএ সিক্স সেমিস্টারের হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে, ডিএসসি বি1, বি2 নয়, বি2 আমি অলরেডি তোমাদের লাস্ট মিনিটের সাজেশান 20 নম্বরের 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা এবং তার ফ্রি পিডিএফস অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি। এবং তোমাদের 5 নম্বরেরও 3 থেকে 4টে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি আসার মতো, তারও উত্তর আলোচনা করে দিয়েছি। তারও আমি পিডিএফ নোটস আমি গ্রুপে কিন্তু দিয়ে দিয়েছি। তো তোমরা যারা এখনও পর্যন্ত পাওনি তাদেরকে বলবো গ্রুপে জয়েন্ট হও এবং গ্রুপে জয়েন্ট হয়ে সেই নোটসগুলো নিয়ে তোমরা পড়ে নাও। কারণ 4টে 20 নম্বর যেগুলো দিয়েছি তার মধ্যে থেকে তোমরা 2টো 20 নম্বরও হয়তো এমন হতে পারে 2টো 20 নম্বর পেয়ে গেলে, সেখানেই তোমরা কিন্তু 40 নম্বর অ্যাটেন্ড করে দিতে পারবে এবং 5 নম্বরেও তোমরা মিনিমাম 2টো পাবে, মানে 50 নম্বরের নোটস আমি তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি গ্রুপে। ঠিক আছে, যদি তোমরা কিভাবে জয়েন করবে না দেখে থাকো, চ্যানেল ভিজিট করো, সেখানে দেখবে আমি যে ভিডিওগুলো দিয়েছি। ঠিক আছে, তোমরা হিস্ট্রি যখনই সার্চ করবে কোনো সাজেশান, পিবি স্টাডি বলে লিখবে, দেখবে তোমাদের সেই সাজেশান চলে আসবে, সেখানে তোমরা দেখতে পারবে, ঢুকেই দেখবে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমি আলোচনা করব তোমাদের আরেকটি পেপারের, যেটি হচ্ছে ডিএসসি বি1 পেপার। ঠিক আছে, প্যাটার্ন অফ ক্যাপিটাল ইন ইউরোপ 16 টু আর্লি 20th সেঞ্চুরি। এই পেপারের মক টেস্ট পেপার আমি তোমাদের আজকে নিয়ে আলোচনা করব, মডেল পেপার। ঠিক আছে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনবে। তো চলো আমরা দেখে নিই আমাদের কি প্রশ্ন রয়েছে আমাদের মক টেস্ট পেপারে বা মডেল প্র্যাকটিস সেটে। ঠিক আছে, আর তোমরা জানো এই মডেল প্র্যাকটিস সেট আমি এখন নয়, নতুন নয়, আমি এটা ফার্স্ট সেমিস্টার থেকেই তোমাদের প্রোভাইড করে আসছি। প্রথম ইউটিউবে কিন্তু তোমাদের যদি কলেজে কেউ মক টেস্ট পেপার দিয়ে থাকে সেটি হচ্ছে পিবি স্টাডি ক্লাস। তোমরা সার্চ করে জানান জায়গায় তোমরা দেখে নেবে, এই কনসেপ্টেই অনেকে এখন অ্যাপ্লাই করে, কিন্তু আমি তোমাদের এগুলো প্রথম থেকেই দিয়ে আসছি। কারণ আর এই মক টেস্ট পেপারগুলো আমাদের কোচিং সেন্টারে যে পরীক্ষা নেওয়া হয় একদম শিওর প্রশ্নপত্র যেরকম আসার মতো সেগুলো অনুরূপেই কিন্তু তৈরি করা হয়। তাই এই পেপারটি যদি প্র্যাকটিস করে যাও, মিনিমাম 70 থেকে 80%ও কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, তাই বলবো খুব ভালো করে গুরুত্ব সহকারে কিন্তু এই মডেল প্র্যাকটিস সেটটি করে যাবে। তো দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথমেই রয়েছে 5 নম্বরে আমাদের 3টি প্রশ্ন করতে হয়, তো প্রথমেই এখানে রাখা হয়েছে বাণিজ্যিক পুঁজিবাদ কী। তারপর রয়েছে দেখো, লেসে ফেয়ার নীতি বলতে কী বোঝো। 16 শতকের ইউরোপের নব্য বণিকদের তুমি কিভাবে চরিত্রায়িত করবে, প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। কাল্পনিক সমাজতন্ত্রবাদে রবার্ট ওয়েনের অবদান কী ছিল। বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কী বোঝো। মূল্য বিপ্লব কী কারণে হয়েছিল বা মূল্য বিপ্লবের কারণগুলি উল্লেখ করো। ঠিক আছে, এই যে এখানে আমি তোমাদের প্রশ্ন রেখেছি 6টি প্রশ্ন। ঠিক আছে, এই 6টি প্রশ্ন করে গেলে আশা করি তোমরা এখান থেকে 5 মার্কসের কোশ্চেনগুলো মোটামুটি কমন পেয়ে যাবে। ঠিক আছে, মিনিমাম 2টো তো পাবেই। তো এই 6টি 5 নম্বরের প্রশ্ন একটু ভালো করে করে যেও। এর সাথে যে আমি 10 নম্বর প্রশ্ন এবং বাকি 20 নম্বরের যে প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা সেগুলো দেখে নিই। তো দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। শিল্পায়ন কিভাবে ইউরোপের একটি নতুন শ্রমিক শ্রেণীর জন্ম দিয়েছিল। ইংল্যান্ডের শিল্পায়নের কারণগুলি বর্ণনা করো। এই 2টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে। তারপর রয়েছে দেখো, শিল্প পুঁজিবাদ বলতে কী বোঝো, এটিও একটু ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, 3টি রেখেছি আমি, তোমাদের 2টো দেবে, যে কোনো একটি করতে হবে। আমি এখানে 3টি রেখেছি, এই 3টি প্রশ্ন পড়ে গেলে আশা করি এখান থেকে তোমরা 100% একটি কমন পেয়ে যাবে 10 নম্বরে। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো 20 নম্বরের প্রশ্ন। তো চলো 20 নম্বরের প্রশ্ন আমরা দেখে নিই। তো 20 নম্বরের প্রশ্ন কী রয়েছে দেখে নেব। 20 নম্বরের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 20 নম্বরের 2টি প্রশ্ন, তো 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো চলো দেখে নিই। প্রথমেই, ইউরোপীয় সমাজের ওপর শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। মূল্য বিপ্লব বলতে কী বোঝো। 19 শতকের দ্বিতীয়ার্ধে সমাজতান্ত্রিক আন্দোলনের প্রধান প্রবণতাগুলি কী ছিল। তারপর রয়েছে দেখো, বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে টোটাল 4টে প্রশ্ন তোমাদের আসবে, সেখান থেকে 2টো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, তাই বলবো খুব ভালো করে তোমরা কিন্তু প্রশ্নগুলো করে নিও। এর সাথে আরেকটি প্রশ্ন আমি রেখেছি, সেটি পারলে একটু তোমরা দেখে নিও। সেই প্রশ্নটি হচ্ছে, ইউরোপের সমাজ ও রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। ঠিক আছে, ইউরোপের সমাজের ওপর শিল্প বিপ্লব, সেই প্রশ্নটি ঘুরে আসতে পারে এই ইউরোপের সমাজ ও রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব। ঠিক আছে, প্রায় সেমই অ্যান্সার। তো যারা স্টাডি মেটেরিয়াল তোমরা এখনও পর্যন্ত সংগ্রহ করেনি তাদের বলবো, স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি করা রয়েছে, তোমরা স্টাডি মেটেরিয়াল নিয়ে নিলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে গুছিয়ে করা হয়েছে, তোমরা কিন্তু পেয়ে যাবে। যেগুলো আদার্স কোনো সাজেস্টিভ বইতেও তোমরা কিন্তু অ্যান্সারগুলো অনেক তোমাদের খুঁজতে হবে, পাবে না। ঠিক আছে, তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে 7278981430 নাম্বারে যোগাযোগ করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি।
তোমাদের বলবো যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের এরকমই মক টেস্ট পেপার লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও।